হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে। তোমরা অনেকে বুঝতেই পারো না যে প্রাইমারি স্টেজ কি, মিডিল স্টেজ কি। আমি তোমাদেরকে ফ্রেন্ড বলে দিয়েছি যে একটা সেপারেট ভিডিওতে আমি বলে দিয়েছি, তোমরা পারলে দেখে নাও যে 8টি স্টেজ রয়েছে এই জার্নি কমপ্লিটের জন্য। এই 8টি স্টেজের 3টি ভাগ রয়েছে, মানে প্রথমে 2টো স্টেজ প্রায় বলতে গেলে, যেটা প্রাইমারি, তারপর মিডিল, তারপর হচ্ছে আপার। মানে ধরে নাও যে ফেমিনাইন বা মাস্কুলাইন 3D এবং হচ্ছে 4Dর মাঝামাঝি রয়েছে, মানে 3D ছাড়ছে এবং 4Dতে এন্ট্রি নিচ্ছে, সে হচ্ছে প্রাইমারি স্টেজে। এবং যে 4D থেকে 5Dর দিকে এন্ট্রি নিচ্ছে সে হচ্ছে মিডিল স্টেজে। এবং যে 5Dতে পৌঁছে গেছে এবং শিফট হচ্ছে বা 5Dতে ঢুকছে বা অনেকে পুরোপুরি ব্যালেন্সে চলে এসেছে, তাদের জন্য হচ্ছে আপার স্টেজ। ঠিক আছে। এবং প্রত্যেকটা এই যে 8টি স্টেজে পুরো ফুল আবেকেন, মানে 3D থেকে পুরো 5Dতে শিফট হওয়া, এ পুরো যে প্রসেস, মানে একটা হচ্ছে ডিস্টর্টেড ফেমিনাইন মাস্কুলাইন থেকে পুরোপুরি ডিভাইন মাস্কুলাইনে পরিণত হওয়া যে প্রসেস, সেটিতে আমি পরিষ্কার তোমাদেরকে আরও বলে দিয়েছি যে প্রাইমারি, মিডিল, আপার স্টেজ কোনগুলি হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো ফ্রেন্ড। সহজভাবে বুঝে নাও যে 3D, 4D এবং হচ্ছে 5D। ঠিক আছে, তো সেই অবস্থাতে যে 3টি অবস্থানে যারা রয়েছে এই জার্নির, তাদের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আমি প্রথমে প্রাইমারি স্টেজে, মানে যে 3D থেকে 4Dর দিকে এগিয়ে যাচ্ছে, প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, ফেমিনাইন এবং হচ্ছে মাস্কুলাইন আজকে কেমন অবস্থাতে রয়েছো, কী চলছে। আজকে লাভ ফিল করছো ফেমিনাইন, লাভার্স, যথেষ্ট পজিটিভ কার। হয়তো তোমাকে আজকে হালকা হেভি বা হয়তো অশান্তি ফিল করাতে পারে, না হলে তোমার কিন্তু একটা লাভ ফিল হচ্ছে, বা এই সম্পর্ক এবং এই জার্নিকে তুমি মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছো এবং তুমি ব্যালেন্সে রাখার চেষ্টা করছো। তোমার ডিভাইনের প্রতি একটা কানেকশান ফিল হচ্ছে। আর হচ্ছে এই মানুষটার প্রতি হয়তো অনেক ইগো তোমার ছিল, ব্রেক হয়েছে, অনেক হয়তো অভিমান ছিল, সেগুলো তুমি লেট গো করেছো, অনেক রাগ ছিল হয়তো, সেগুলো লেট গো করেছো, অনেকটা ব্যালেন্স এবং তুমি লাভ ফিল করছো। এই বিষয়টিকে তুমি সোল লেভেলে মানার চেষ্টা করছো এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, মানে তোমার ইং এবং ইয়াং অনেকটা ব্যালেন্সে রয়েছে। কনফিউশনে রয়েছে যে ব্যক্তি রিটার্ন করলে কী করবে, প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির প্রতি এবং তুমি পরিশ্রমও করছো। তোমরা অনেকে ইনার ওয়ার্ক করছো, তোমরা অনেকে কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করছো, তুমি চাও এই ব্যক্তি ফিরে আসুক এবং তুমি অপেক্ষা রয়েছো। তোমরা মানে এই মুহূর্তে তোমার মন মস্তিষ্কে যেই ব্যক্তি তোমার কাছে আসুক, একটা অপেক্ষা, এবং তোমার মনও বলছে যে ব্যক্তি রিটার্ন করবে, কিন্তু তুমি কনফিউশনে রয়েছো যে কি করবে, ব্যক্তি ফিরে এলে আমি কি মেনে নেব, এত কিছু যে সিনারি করে দিয়েছে আমার কি মেনে নেওয়া উচিত হবে না কি হবে, এই রকম বিষয় নিয়ে তুমি সংশয় রয়েছো। কিন্তু তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে বিষয়টা দেখছো, ফিউচারের দিকে তাকিয়ে রয়েছো এবং কনফিউশন তোমার এই জিনিসটাতে কাজ করছে। বাট তুমি ভালোবাসো প্রচুর এবং তুমি হচ্ছে নিজের উপর ফোকাস করছো, তোমার কেরিয়ারের উপর ফোকাস করছো এবং তুমি চাও এই ব্যক্তি আসুক। এবং হয়তো তোমাদের হয়তো এমনও হয়েছে যে হয়তো তোমাদের একটা মিট হওয়ার কথা বা রিইউনিয়ন হওয়ার, হয়তো সে মিনি হলেও অন্তত রিইউনিয়ন হতে পারে তোমাদের, এই রকম কিন্তু একটা আভাস বা একটা ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। না মাঝে মাঝে তুমি কিন্তু স্যাড হয়ে যাচ্ছ, হেভি এনার্জি ফিল করছো, কিন্তু না হলে বেশিরভাগ সময় কিন্তু একটা লাভ ফিলিংস, তোমার একটা ইমোশন, যে একটা ভেতর থেকে প্রেম ভালোবাসা, এই বিষয়টা তুমি কিন্তু অনুভব করছো। আমি দেখব তোমার মাস্কুলাইন প্রচুর অপেক্ষায় রয়েছে, হেলদি বাউন্ডারি সেট করে রয়েছে, তার নিজের জীবনের ছন্দে নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা। কিন্তু এই ব্যক্তি খুব মন খারাপ, খুব স্যাড অ্যালোন অবস্থাতে রয়েছে, বাট নিজের জগতে রেখেছে একদম মন খারাপ। বুঝতেই পারছো ফ্রেন্ড যে কেন মন খারাপ, কারণ এই ব্যক্তির এখন আবেগেন চলছে।
এই ব্যক্তির আবেকেন চলছে, সেপারেশন মানে আবেকেন স্টার্ট। সে মাস্কুলাইনের হতে পারে, ফেমিনাইনের হতে পারে। ফেমিনাইন যতক্ষণ না পুরোপুরি ডিভাইন ফেমিনাইনে পরিণত হচ্ছে তত সময় সেপারেশান চলবেই চলবে। আর ফেমিনাইন যখন হচ্ছে মানে ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়ে যাবে তখন তুমি দেখতে পাবে মাস্কুলাইনও কিন্তু ডিভাইন মাস্কুলাইনে পরিণত হতে বেশি সময় লাগেনি। এবং এই ব্যক্তি অবশ্যই আজকে ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে। তোমার মনে হতে পারে যে আমি কেবল পেন ঝেলে যাচ্ছি, ওই ব্যক্তি তো কিছুই হয়নি, ওই ব্যক্তি দেখাচ্ছে না, ওই ব্যক্তিরও সেম প্রসেসেই চলতে থাকবে। সেম দেখো, ঘটনা ভিন্ন হতে পারে বাট পেন কিন্তু পেতে হচ্ছে উভয়কে। এই ব্যক্তির অবস্থা দেখো আজকে ডার্ক নাইট অফ দ্য সোল। এই জন্যেই তোমাদের দ্রুত কিন্তু রিইউনিয়ন হতে পারে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছ, সেপারেশান এন্ড হতে চলেছে। এই ব্যক্তি এই পেনকে ঝেলেই ব্যক্তির কিছু তো ধ্যান ধারণার চিন্তাভাবনার কিছু একটা বদল হচ্ছে এই ব্যক্তির, এবং সেই জন্য একটা পেন মানে এখন আবেকেন চলছে এই ব্যক্তির একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, ওভার থিঙ্কিং করছে এবং অবশ্যই থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে রিটার্ন করছে। দ্রুত তোমাদের রিইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। মানসিক আঘাত রয়েছে এই ব্যক্তির, মনের দিক দিয়ে ভালো নেই, জীবনে অনেক সমস্যা। আবেকেন মানে কি, যে বিষয়গুলো ভ্রান্ত ধারণাগুলো ছিল সেগুলো ব্রেক করা। তাতে কি হয়, একটা বিষয় নিয়ে হয়তো তুমি একটা কিছু বানিয়েছো, সেটা হঠাৎ করে ভেঙে গেলে কেমন হয়। অবশ্যই তুমি প্রচুর পরিমাণে পেন পেতে থাকবে এই ডার্ক নাইট অফ দ্য সোল। তার জন্যে যে ভ্রান্ত ধারণা ভেঙে গেছে সেটাতে মায়ায় জড়িয়ে থাকা, মোহতে জড়িয়ে থাকা, তার জন্যেই কিন্তু পেন হতে থাকে। তো এই যে পেন, এই যে আবেকেন, এটা কিন্তু অবশ্যই পেন। এটা সেই পেন যেটা ফেক জিনিসের উপর আমরা মায়া জড়িয়ে রেখেছি, কি ভ্রান্ত ধারণা করে নিয়ে বসেছিলাম। তো সেইটা যখন ভেঙে গেল তখন যেন একটা শূন্যতা, সেই রকম টাইপের। তো এই ব্যক্তি সেই রকম ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে রয়েছে এবং ওই বিষয়গুলো নিয়ে ওভার থিঙ্কিং করছে। থার্ড পার্টি ছেড়ে কী করে আসবে, তোমরা অনেকে বিবাহিত হতে পারো বা এই ব্যক্তি আদার্স কোনো থার্ড পার্টিতে ইনভলভ হয়ে গিয়েছিল এরকম, বা ফ্যামিলিও হতে পারে, থার্ড পার্টি যে কেউ হতে পারে। এবং মানসিক আঘাত তার জন্য, মানে মনের দিক দিয়ে ব্যক্তি ভালো নেই, কারণ ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে এই ব্যক্তি এবং হচ্ছে অনেক ব্লকেজ বা অনেক সমস্যার সঙ্গে এই ব্যক্তি এই সময় ফাইট করছে। তার জন্যে নো কন্ট্যাক্টে রয়েছ মানেই তুমি শিওর থাকো ওই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, আবেকেন হচ্ছে। এই ব্যক্তি হচ্ছে স্যাড হয়ে আছে প্রচুর এবং অপেক্ষায় রয়েছে একটা কিছু বদলের জন্য। তোমার দুজনেই মেজর আরকানার কার্ড এসেছে ফ্রেন্ড, তোমার দুজনেই মেজর আরকানার, বেশ পজিটিভ কার্ড, কিন্তু দুজনের দিক দিয়ে হয়তো পেন, কিন্তু দুজনের দিক দিয়ে পজিটিভ কিন্তু মেসেজ। আমি দেখব তোমাদের কি করা উচিত প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি করা উচিত। তোমাদের রিইউনিয়নের জন্য প্রস্তুত নাও, ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয়ই রিইউনিয়নের জন্য প্রস্তুত হও, কারণ তোমাদের দ্রুত রিইউনিয়ন হতে চলেছে। ঠিক আছে, কারণ এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল থেকে বেরিয়ে তুমি যখন ব্যালেন্সে চলে আসবে তখন কিন্তু রিইউনিয়ন হবে। তার জন্য তোমাদেরকে বলা হচ্ছে নতুন কিছু হতে চলেছে, তার জন্য তোমাদেরকে প্রস্তুত নিতে বলা হচ্ছে। এবার দেখো মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কী অবস্থা। মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডল স্টেজে ফেমিনাইন এবং হচ্ছে মিডল স্টেজে মাস্কুলাইন কী অবস্থাতে রয়েছে। মিডল স্টেজে ফেমিনাইন আজকে প্রচুর স্যাড হয়ে রয়েছে ফ্রেন্ড, তুমি প্রচুর স্যাড হয়ে রয়েছো। হতে পারে তোমাদের সম্পর্কে থার্ড পার্টির কোনো ইস্যু রয়েছে যেটা নিয়ে চিন্তার মধ্যে, এবং তুমি একটা কোনো কাজ বা হয়তো তোমার কিছু একটা রয়েছে পারপাস যেটা নিয়ে তুমি বিজি থাকার চেষ্টা করছো, বাট যেন উদাস, মানে শূন্যতা, কিছুই নেই এরকম মনে হচ্ছে, এরকম তোমার হয়তো ফিল করা আছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে তোমার মন মস্তিষ্কে আজকে, আরও কি চলছে। প্রচুর রাগ ইগো রয়েছে, দুটোই হচ্ছে ফায়ার এনার্জি এসেছে। প্রচুর রাগ রয়েছে, অভিমান রয়েছে এবং তুমি ফিউচার নিয়ে সংশয়ে রয়েছো। সোল সার্চ করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো নিজেকে, প্রচুর পরিমাণে ভালোবাসো, একটা আনকন্ডিশনাল লাভ রয়েছে, তুমি কোনো অ্যাকশান নিতে চাও না এবং কনফিউশন হচ্ছে এই সময় যে কি হবে এরপর, এবং মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং। তার জন্য একা করে রেখেছো নিজেকে এবং তোমাকে অ্যাকচুয়ালি একা করে রাখা হয়েছে, যাতে কিছু বিষয়কে হিল করা জরুরি। কিছু নেগেটিভ ইস্যুগুলো, যে বিষয়গুলো আজ তোমার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে সেইগুলোকে হিল করা খুবই জরুরি। এবং হচ্ছে
তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, তোমাকে বলা হচ্ছে সেগুলোও তুমি দেখো এবং নিজের উপর হয়তো তুমি ফোকাস করছো, সোল সার্চ করছো এবং তুমি হচ্ছে আনকন্ডিশনাল যে লাভ তোমার রয়েছে তার জন্যেই কনফিউশনে রয়েছে যে আমি কোন সিদ্ধান্তে যাব। মন মস্তিষ্কে একটা ফাইটিং, এই রকম একটা ফাঁকা শূন্যতা উদাস এই রকম। কারণ তুমি হচ্ছে 3D ছেড়ে 4Dতে চলে গিয়েছো, 4Dতে গিয়ে তোমরা অনেকেই হয়তো শিফট হয়ে গিয়েছো, অনেকে তোমরা শিফট হতে পারোনি, এখনও তোমরা আনস্টেবল রয়েছো, অনেকে তোমরা হয়তো 4D ছেড়ে 5Dর দিকে এগিয়ে যাচ্ছ, যার ফলে তোমাদের একটা যেন মনে হচ্ছে যে আমি দুটো সিচুয়েশানের মাঝে পড়ে গিয়েছি, যে আমি হচ্ছে না 3Dর বিষয়টা বুঝতে পারছি, না হচ্ছে 5Dতে পৌঁছাতে পারছি। তুমি একটা মাঝামাঝি জায়গায় পৌঁছে গেছো, তার জন্য কোনো বিষয়টি তোমার কাছে ক্লিয়ার নয়, একটা গোলক ধাঁধা মনে হচ্ছে। কারণ এই সম্পর্ককে 3Dর দিকে দেখলে এর কোনো অস্তিত্ব নেই, 5Dর দিকে দেখলে মনে হয় এ আমার আপনজন, এর প্রতি আমার প্রেম ভালোবাসা রয়েছে। মানে ভেতর থেকে সোল লেভেলে দেখলে যে হ্যাঁ আমার ভেতরে তো এই ব্যক্তি সবসময় রয়েছে, কিন্তু বাইরের দিক থেকে দেখলে এর কোনো অস্তিত্ব নেই। মানে এই রকম একটা তুমি অবস্থাতে রয়েছ। তোমার হচ্ছে মাস্কুলাইন, তোমার মাস্কুলাইন নিজেকে পজিটিভ রেখেছে, পাওয়ার রেখেছে এবং হচ্ছে কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ব্যক্তি প্রস্তুত হয়েছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি এবং এই ব্যক্তি নিজেকে স্ট্রং রেখেছে এই মুহূর্তে। কিসে? এই তো এটা কেবল দেখাবা, এই তো অবস্থা, এটা কেবল দেখাবা, নিজেকে স্ট্রং রেখেছে, পজিটিভ রেখেছে, বাট ভেতর থেকে আইসোলেট হয়ে আছে এই ব্যক্তি, একদম প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে এই ব্যক্তি এবং হচ্ছে ব্লকেজ রয়েছে, ফাইট করছে। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকতে পারো ফ্রেন্ড, একদম পারিবারিক ইস্যু, লাইফে অনেক কিছু সমস্যার মধ্যে রয়েছে, একদম ফ্যামিলি ইস্যু এই ব্যক্তির এই মুহূর্তে সমস্যা হচ্ছে মিডল স্টেজে মাস্কুলাইনের না ফ্রেন্ড, ফ্যামিলি ইস্যু, ফ্যামিলিতে কিছু একটা সমস্যা রয়েছে, মানে একাধিকও হতে পারে, কারণ পরপর দুটো এসেছে কিন্তু ফ্যামিলি ইস্যু, ঠিক আছে, এবং প্রচুর ব্লকেজ আর মানে সমস্যার মধ্যেই ব্যক্তি রয়েছে, পারিবারিক অশান্তি হতে পারে এবং ফিউচার দেখতে পাচ্ছে না এই সময়, আবেগেন চলছে, একদম শিওর থাকো এই ব্যক্তি আবেগেন চলছে। এই ব্যক্তি এতটা নিজেকে রাখার পেছনে কারণ এই অবস্থাগুলোকে ঢেকে রাখার জন্য, যেমনটা হয় না কাঠে ঘুণ লেগে গেলে তুমি বাইরে প্রলেপ চড়িয়ে রাখো যাতে বাইরে থেকে দেখা না যায়, তাহলে লোক বুঝে যাবে যে কমজোর, তাই সেই কমজোরিকে মানে ঢাকা দেওয়ার জন্য সবথেকে বেশি প্রলেপটা চড়াতে হয়। তো সেই রকম এই ব্যক্তিও এই যেরকম পজিটিভে রয়েছে এটা দেখাবা, এই বিষয় ফাঁসবে না একদম, কিন্তু ব্যক্তি ঝুলে রয়েছে এই প্রবলেমগুলোতে, একটা জায়গাতে পয়েন্ট ভালো নেই, হ্যাঁ না ফ্রেন্ড। আর সবথেকে বেশি ইস্যু চলে এসছে পারিবারিক, হেলথ, টাকা পয়সা এই রকম, এবং তার জীবনে মনে হচ্ছে একটা জায়গায় ফাইট করে এই মুহূর্তে ব্যক্তি প্রচুর ফাইট করে যাচ্ছে একটা পয়েন্টে থেকে, ফিউচার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, একদম আইসোলেট মুডে রয়েছে, কোনো প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসা কিছুর প্রতি তার যেন ক্রেভিং নেই, কিছুই নেই, তার মনে হচ্ছে সব শান্ত হয়ে গেছে এই রকম অবস্থাতে রয়েছে, কারণ আবেগেন চলছে। অবশ্যই এই ব্যক্তি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকতে পারে ফ্রেন্ড, তো আবেগেন চলছে এই সময় জোর, মানে ফেমিনাইন তোমাদেরকে ডিটাচ করে রাখা হয়েছে, মাঝে মাঝে তুমি পেন ফিল করছো, অশান্তি ফিল করছো, বাট তুমি শিওর থাকো এই ব্যক্তির কিন্তু হালত খুব খারাপ হয়ে যাচ্ছে। তোমাদের কি করা উচিত? তোমাদেরকে বলা হয়েছে তোমার স্পিরিচুয়াল হও, বিষয়টা বোঝো, ভেতরে যে সকল ইস্যুগুলো রয়েছে যেগুলো অস্বস্তি করাচ্ছে সেগুলোকে হিল করো, সেগুলোকে হিল করা খুবই জরুরি এবং পজিটিভ থাকো নিজের ভালোর জন্য, কনফিউশন থেকে বেরিয়ে যাও, যে বিষয়গুলো কনফিউশন ক্রিয়েট করছে যে এ মাস্কুলাইন কিনা, এ কার্মিক হতে পারে, এ জার্নির সত্যতা কী, এ জার্নির ফিউচার কী হতে পারে, সত্যি আমি ফেমিনাইন কিনা, সত্যি আমি মাস্কুলাইন কিনা, এই যে তোমাদের অনেক প্রশ্ন থেকে থেকে যে উদয় হতে থাকে এগুলোকে পুরোপুরি যে লেট গো করে দাও, যে দরকার নেই, আমি আমার সেলফের সঙ্গে, আমি আমার হায়ার সেলফের সঙ্গে আমি কানেক্ট হব, সে যদি আমার এই ধরেই নিলাম যে এটা টুইন ফ্লেম জার্নি নয়, কিন্তু আমি আমার হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হব, আমি আমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টে থাকবো, আমার যে সোল তার মোক্ষ লাভ, এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে আমাকে বের হতে হবে, এই যে হচ্ছে পৃথিবীর যে এই যন্ত্রণাপূর্ণ যে একটা দুঃখালয় থেকে আমাকে মুক্ত হতে হবে, এটাও তো উদ্দেশ্য জার্নির, এটাই তো মূল উদ্দেশ্য, এবং কিছু করে যাওয়া, হ্যাঁ না। তো সোলের তাহলে তুমি নিজেকে এটাই ভাবো যে হ্যাঁ আমি আমার 3Dর বিষয়গুলোকে আমি উপভোগ যেমন করব, আমার 5Dকেও ব্যালেন্স করব, আমার 3D এবং 5D উভয়কে ব্যালেন্সে রেখে আমি লাইফ কাটাবো, বাস এইটুকুই,
এটাই কাজ, এটার উদ্দেশ্য, মানে এটার কাজই তো অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এই জার্নির উদ্দেশ্য। বাস মাস্কুলান থাকে তো থাকবে, সেটা তুমি নিজে স্বয়ং। তুমি যদি ফিমেল হও না ফ্রেন্ড, তোমার যে মাস্কুলান, তোমার হচ্ছে মাস্কুলান সাইড, আর হচ্ছে তুমি যদি মেল হও তাহলে ওই যে ফেমিনাইন, তোমার হচ্ছে ফেমিনাইন সাইড। তো এই জন্যে তুমি চিন্তা করার দরকার নেই যে ওই ব্যক্তি আমার কি না। ইং এবং ইয়াং দুটোই তো মিলেই হয় একটা মানুষের মধ্যে, দুটোই থাকে, ইং ইয়াং, হ্যাঁ না, দুটোই থাকে, ইমোশান থাকে, লজিক্যাল মাইন্ড থাকে, বাস এইটুকুই, হ্যাঁ না ফ্রেন্ড। তো সেই জন্য এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই, এবং সে নিয়ে চিন্তা করারও দরকার নেই যে কেন এলো না, কী ব্যাপার, কনফিউশান। এই মিডল স্টেজে তোমরা প্রচুর কনফিউশানে রয়েছো, এই জায়গা থেকে বেরিয়ে যাও এবং পজিটিভ থাকো। এবার আমি দেখব হচ্ছে আপার স্টেজে কী চলছে। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন আজকে কেমন অবস্থায় রয়েছো এবং মাস্কুলাইন। ফেমিনাইন আজকে হয়তো ওভার থিঙ্কিং করছো, নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে ব্যালেন্স করছো, লাভ ট্র্যাঙ্গেল রিলেটেড বিষয় কিছু নিয়ে হয়তো তোমার হার্ট পেন ফিল হচ্ছে, কি একটা অস্বস্তি করছে, নিজেকে ব্যালেন্স করছো কিন্তু ভেতরে যেন একটা অশান্তি, একটা ডিপ্রেস, একটা বিরক্ত, এরকম কিছু কিন্তু ফিল করাছে আজকের দিনে। এবং নিউ বিগিনিং তোমার আসতে চলেছে, নতুন করে কিছু শুরু হতে চলেছে। নেগেটিভ কিছু বিষয়গুলো ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন এই নেগেটিভ বিষয়গুলো হিল করে দেওয়া হোক। তুমি চাইছো নতুন করে এগিয়ে যেতে, কেরিয়ারে ফোকাস করতে চাও, পিছু ফিরে আর দেখতে চাও না, নিজেকে পজিটিভ রেখেছো। কনফিউশন একটা হয়তো তৈরি হচ্ছে, বাট অ্যাকশান নেই, এবং তুমি মুভ অন, লেট গো করে যাচ্ছ যে আর দরকার নেই। তুমি অ্যাকচুয়ালি কোনো অ্যাকশান নিতে চাও না এখানে, কারণ তুমি আর পিছু ফিরে দেখতে চাও না, কারণ তুমি ঠিক করে নিয়েছো যে ওকে, যে সকল মানুষেরা যা করার করে দিয়েছে ওগুলো আর চেঞ্জ হবে না, তো আমি নেগেটিভ মানুষের থেকে দূরে। তুমি নেগেটিভ মানুষকে দেখছো এবং সেখান থেকে ডিটাচ হয়ে যাচ্ছ, কারোর প্রতি তোমার ক্রেভিং নেই, তুমি চাও কেরিয়ার নিয়ে ফোকাস করতে, আর সেখানেই তুমি এগিয়ে যেতে চাইছো। তোমার মাস্কুলাইন প্রচুর অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে, এই ব্যক্তি কারোর সঙ্গে জুড়ে নেই। লাভ ট্র্যাঙ্গেলের বিষয় নিয়ে হয়তো তুমি ওভার থিঙ্কিং করছো, তোমার থার্ড আই চক্র হয়তো ওপেন হয়েছে, এবং হচ্ছে তোমাকে বলা হচ্ছে যে তুমি সেইগুলো নিয়ে ইনটিউশনকে ফলো করো, আদতে মাস্কুলাইন কী করছে, তারপর তুমি ওভার থিঙ্কিং করবে না এইসব বিষয় নিয়ে। এবং মাস্কুলাইন অপেক্ষায় রয়েছে, একদম প্রচুরভাবে অপেক্ষায় রয়েছে, প্রচুর স্যাড হয়ে রয়েছে এই ব্যক্তি, একদম তোমার উপর নজর রেখেছে। ওই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে নেই, এই মুহূর্তে কোনো এনার্জি নেই, এবং প্রচুর চাপ রয়েছে, তার অতীত থেকে অনেক সমস্যা রয়েছে, থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরছে, একদম পুরোপুরি নজর তুমি রয়েছো এখানে ব্যালেন্স করার জন্য। প্রত্যেক জনের নজর তোমার দিকে, প্রত্যেকের জনের নজর তোমার দিকে। তুমি নিজেই দেখো ফ্রেন্ড, যে এই ব্যক্তি আসছে, তুমি চিন্তা করো না, ওভার থিঙ্কিং করছে এই ব্যক্তি, কারণ এই যে মাস্কুলাইন তোমার সঙ্গে যে সকল কাজগুলো করে দিয়েছে না এই ব্যক্তি, তার জন্য চিন্তাগ্রস্ত। ফিউচার নিয়ে প্রচুর পরিমাণে এই ব্যক্তি চাপে রয়েছে, যে ভবিষ্যতে কিছু হবে তো, কিছু করতে পারবো তো, সে তো চাইছে তোমার কাছে ফিরতে, কিন্তু এমন কিছু সিনারি ঘটে গেছে যে ব্যক্তি স্ট্যান্ড নিতে পারছে না, ওভার থিঙ্কিং করছে, এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছে, রীতিমতো দুশ্চিন্তা করে যাচ্ছে এই সময় ব্যক্তি, প্রচুর ওভার থিঙ্কিংয়ে ফেসে রয়েছে। আর নজর রয়েছে তোমার উপরে, সোশ্যাল মিডিয়ায় হতে পারে, তুমি যদি কোনো পোস্ট করো কিংবা হচ্ছে কিছু, এই ব্যক্তি অবশ্যই দেখছে, প্রচুর গ্রেভিং এনার্জি। মানে তুমি ধরে নাও যে 4 ভাগের 3 ভাগ তুমি রয়েছো, 1 ভাগ তার নিজের বর্তমান অবস্থা এবং ফিউচার নিয়ে চিন্তায়। কোনো থার্ড পার্টি নেই এখানে, আর থার্ড পার্টি যদি কেউ থাকে, কোনো ইস্যু থাকে, সেখানে ব্যক্তি কেবলমাত্র রয়েছে, কিন্তু তোমার কাছে আসার পরিকল্পনা করছে, ডিটাচ, এই রকম অবস্থাতে রয়েছে হচ্ছে তোমার মাস্কুলাইন। আমি দেখবো আরেকটি কার্ড নিতে হবে। এই রকম অবস্থা, খুব সংশয়ের মধ্যে রয়েছে, খুব চাপের মধ্যে রয়েছে মাস্কুলাইন। আবেগ কেন হচ্ছে না ফ্রেন্ড, অবস্থার বদল চাইছে, একদম তোমাদের অবস্থার বদল অবশ্যই হতে শুরু করেছে, আর অবশ্যই এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করবে। অবস্থার যে বদল, যে সিচুয়েশান তৈরি হয়ে রয়েছে তোমাদের না ফ্রেন্ড, এই সিচুয়েশান বদলে যেতে বেশি সময় লাগবে না। এটা আবেগের সময়, এই ব্যক্তির আবেগেন হচ্ছে, এই জন্য এতটা সংশয়, ওভার থিঙ্কিং, আবেগেন হচ্ছে এই ব্যক্তির। আমি দেখব কি করা উচিত তোমাদের মাস্কুলাইন ফেমিনাইনের, কি করা উচিত। এই হার্টব্রেক থেকে সরে যাও, তোমাদের থার্ড পার্টির কাছ থেকে হয়তো মাস্কুলাইন কোনো হার্টব্রেক পাচ্ছে,
ব্লকেজ প্রচুর মধ্যে রয়েছে মাস্কুলাইনের, যেগুলো তোমার উপরেও হাবি হচ্ছে। হয়তো তুমি টেলিপ্যাথিক্যালি কানেকশান প্রচুর ফিল করছো, এই ব্যক্তির এনার্জি ক্যাচ করে নিচ্ছ। এখন হয়তো রাতভর কান্নাকাটি করো, কিংবা তোমার হার্ট পেন প্রচুর ফিল হয়, থেকে হার্ট পেন, যে এই হার্ট পেন কোথা থেকে আসছে। তোমার হয়তো আশপাশে কোনো ট্রিগার নেই, অথচ তুমি দিনরাত একটা হার্ট পেন তুমি সহ্য করে যাচ্ছ। এটি মাস্কুলাইনের কারণ। কি বলো তো ফ্রেন্ড, মাস্কুলাইনে যখন আবেগন হয় তখন তোমরা কি করে বুঝবে যে তোমাদের অ্যাকচুয়ালি মাস্কুলাইনে আবেগন হয়েছে? দেখবে তোমার কোনো কাজের প্রতি মন থাকবে না, তোমাকে পুরো রেস্টে দেওয়া হবে, আর তোমার এনার্জিকে মাস্কুলাইনকে দেওয়া হয় যাতে ওই ব্যক্তি হিল হতে পারে। আর তার জন্যে ওই মাস্কুলাইনে যে পেন, তার অন্তত 20% পেন তোমাকে ঝেলতে হয়। ওই যে হার্ট পেন হয়, ওই যে হয়তো তোমার যে উদাসীনতা, কান্না, কষ্ট, ডিপ্রেস, এগুলো 20% তুমি ঝেলছো, বাকি 80% ওই ব্যক্তি ঝেলছে। মানে ভাবো তোমার থেকে কত গুণ ঝেলছে, তুমি নিজেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ওই ব্যক্তি কতটা পেন পাচ্ছে। কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? তুমি ফেমিনাইন, তুমি এই পেন এত পরিমাণের, মাস্কুলাইনকে যে পরিমাণ পেন ঝেলতে হয় সেটা তুমি পারবে না, তাই তোমাকে প্রথম থেকে স্পিরিচুয়াল রাস্তায় রাখা হয়। তুমি খুব ইনোসেন্ট, তুমি প্রচুর পরিমাণে সফট হার্টের, তুমি এত পরিমাণে পেন, তুমি কাঁটার আঁচড়কে সহ্য করতে পারো না। মাস্কুলাইন যে ট্রিগারগুলো দেয় কাঁটার আঁচড়, আর ওই ব্যক্তিকে তো শঙ্কর মাছের লেজের যে চাবুক তৈরি হয় না, সেই চাবুক দিয়ে ওকে ঘা দেওয়া হয়। থার্ড পার্টি, ফ্যামিলি, রিলেটিভ, তার জব, বিজনেস, কোনো দিকেই ব্যক্তিকে ছাড় দেওয়া হয় না, সে প্রচুর পেন হয়। আর ভেবে নাও তুমি এইখানে যে ওই ব্যক্তির 20% যদি তোমাকে হজম করতে হয়, তাহলে 80% কত হজম করতে হচ্ছে ওই ব্যক্তিকে। তার জন্যই তো প্রচুর পেন ফিল হয়, আর সে জানে যে একমাত্র শান্তি তোমার কাছে। কিন্তু ঈশ্বর আল্লাহর মর্জি সব কিছুই, এখানে তুমি না আমরা কেউ কিছু করতে পারি না। ডেস্টিনি অনুযায়ী সব কিছু হবে, দিনটা তোমাকে দেওয়া হবে, টাস্ক রয়েছে, বাট তুমি কিভাবে থাকবে সেটা তোমার হাতে, আর বাকি কিন্তু ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে? এবং এই যে হার্ট পেইন, তুমি হয়তো আজকের দিনে সারাদিন তোমার এই জন্য এতটা চাপ তোমার ফিল হচ্ছে ফেমিনাইন, যে তুমি ট্রাঙ্গেল নিয়ে ফেসে রয়েছো, যে থার্ড পার্টি ইস্যুটা নিয়ে তোমাকে অনেক বেশি হার্ট পেন দিচ্ছে। বাট তুমি এই থিঙ্কিংটা রিলিজ করে দাও, তোমার হাতেই পাওয়ার রয়েছে, তুমি যা ম্যানিফেস্ট করবে সেটাই হয়ে যাবে। তো তার জন্য থার্ড পার্টি ইস্যুকে লেট গো করো, একদম এ সামনে ভাববে না, নিজেকে ব্যালেন্স করো, শান্তিতে থাকো, কাজ করার ইচ্ছে হলে করো। রেস্টের সময় এখন, সব স্টেজে রেস্টের সময়। তোমরা ফেমিনাইনেরা, তোমরা এখন রেস্ট করো, যে কাজগুলো করতে ইচ্ছে হবে সেগুলো করো, চুপচাপই থাকো। যে হার্ট পেন হচ্ছে, আর এই ব্যক্তিকে হিলিং প্রোভাইড করো, যাতে এরা অন্তত প্রাইমারি, মিডিল, আপারে যে মাস্কুলাইনেরা রয়েছে তারা অন্তত আবেগকে কিছুটা হিলিং পায়, এবং তারা এই জায়গা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে। এবং এটাও ডিভাইন দ্বারা যে তোমার কাছ থেকে হিলিং নেওয়া হয়, কারণ তুমি চেষ্টা করলেও প্রচুর পরিশ্রম এই সময় করতেই পারবে না, তোমাকে যে কোনো উপায়ে সাইড করে দেয়া হবেই, যাতে তুমি অতিরিক্ত পরিশ্রমে না ফাঁসো, না হলে তুমি থাকতে পারবে না। তোমার পুরো এনার্জি কিন্তু মাস্কুলাইনকে দেওয়া হচ্ছে। তো সেই জন্যে এই হার্ট পেন কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে রিলিজ করো, বিশেষ করে ফেমিনাইনকে বলা হচ্ছে রিলিজ করো, কারণ তুমি রিলিজ করলে ওই ব্যক্তি কিন্তু কিছুটা রিলিজ হবে। নাহলে তুমিও হার্ট পেনে রয়েছো, ওই ব্যক্তিও পেনে রয়েছে, তো উভয় পেনফুল অবস্থায় থাকবে, তাহলে ওই ব্যক্তি হিল হতে পারবে না। ঠিক আছে ফ্রেন্ড, এই ব্লকেজ থেকে রিমুভ করে দাও দ্রুত নিজেদেরকে। তো ফ্রেন্ড, এই তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।